থাকি। আজকে আমরা ব্রাশ টুলের কাজটা দেখি। এটা কি ব্রাশ টুল নাকি? ব্রাশ দিয়ে আমি যে করি মানে এটা হচ্ছে ব্রাশ। ওকে, একটা কন্ট্রোল নিউ নিয়ে আনি। সবাই ব্রাশ টুলটা ওপেন করেন। সবাই ওপেন করছেন ব্রাশ টুল? এই যে ব্রাশ টুল দেখেন, এখানে ইউনিফর্ম আছে। আপনি যে ইউনিফর্ম নিয়ে কাজ করেন ওই রকম হয়ে যাবে ব্রাশ ইয়া করলে। এটা হচ্ছে না কেন? বুঝলাম না। বেসিক এরকম হওয়ার কথা। অপোজিট সাইডে আমি ব্রাশ টুলটা দেখাই, পরে করেন। হ্যাঁ, ব্রাশ টুলের ক্ষেত্রে ব্লব ব্রাশ টুল আছে। ব্লব এই যে পেন ব্রাশ টুলের কাজ হইতাছে স্ট্রোক নিয়া, আর ব্লব ব্রাশ টুলের কাজ হচ্ছে কি নিয়া? শেপ নিয়া। ঠিক আছে, এটার কোনো শেপ মানে স্ট্রোক হবে না। এটাও সেম, কিন্তু এটা দেখেন এটা কি ব্রাশ দিয়ে মুছে না, ব্রাশ দিয়ে লেখে আঁকে। ঠিক আছে, ব্লব ব্রাশ টুলের কাজ হচ্ছে কি একটা শেপ বানাবে আর একটা হচ্ছে স্ট্রোক। ইউনিফর্ম হইতেছে না। আচ্ছা দাঁড়ান, এটা কি টুল? ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলের কাজ কি আবার বলেন? এই জিনিসটা বুঝছেন? শেপ আর স্ট্রোকের কাজ কি? স্ট্রোক হচ্ছে একটা আসবে শুধু। এই যে পেন ব্রাশ টুল, এই যে ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমার ইচ্ছা মতো আমি কোনো ইয়া বানাইতে চাই, ধরেন যে আমি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে নিজে নিজেই সব বানাই। আমি এটার ইয়া বানাবো, কি বলে, একটা ব্রাশ বানাবো। পেন্সিল টুল দিয়ে একটা ইয়া করলাম, এটার কালার দিয়ে দিই কি কালো দিই। ঠিক আছে, এটাকে আমি ব্রাশ বানাবো। কিভাবে ব্রাশ বানাবো মনে আছে তো? যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, তারপর কি ব্রাশ দিব? আর্ট ব্রাশ। ওকে, আর্ট ব্রাশ। এটা একটা ব্রাশ হয়ে গেল। এখন আমি যদি এটা একটা কি হলো? গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি,
সারা তো অসুস্থ, তাই বেশি কথা বলবে না। আমি যাবো বইখানে। ঠিক আছে, এই যে দেখেন অনেক সময় আমাদের এই যে একদম একুরেট শেপ না হয়ে একটু আঁকা বাঁকা শেপ দরকার লাগতে পারে। ঠিক আছে, তখন আমরা কি করব, পেন্সিল টুল দিয়া নিজের মতো করে একটা শেপ বানাই নিব, নিয়ে তারপর এরকম করে দিয়ে দিব। আচ্ছা আজকে আপনি এটা থেকে কপি করছেন না সেটা? হ্যাঁ এই উল্টাইছেন কিভাবে? রিফ্লেক্ট করে দিছি। রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি। ডান সাইডে ক্লিক করছেন। হ্যাঁ আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমি যে ফাইলে কাজ করি এটা কালকে নিয়ে আসবো না টি শার্টের, তাইলে আপনাদের দেখাইতে সুবিধা হবে আমার। এখন ওই যে ওই দিন এই আপু একটা ইয়া বানাইছিল হ্যাপি বার্থডে। ঠিক আছে, ধরেন এটা আমরা ব্রাশে বানাবো হ্যাপি বার্থডে কিভাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। ঠিক আছে, তখন আমি তারপরে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিই, এই যে এই সেন্টার বরাবর। ঠিক আছে, সিলেকশন টুল নিয়ে আমি এটা এভাবে তুলে দিই, দিলাম এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি। ঠিক আছে, সরাসরি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি। ঠিক আছে, আচ্ছা ধরেন হ্যাপিটা আগে লিখি, তারপর বার্থডে লিখবো না। আচ্ছা, এখন এখানে কি দেওয়া লাগবে, এইচ এইচ এ ডাবল পি ওয়াই। এখন কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করি, তারপরে আনগ্রুপ করি। ঠিক আছে, আউটলাইন করলাম, এটা কালার দিয়ে দিই আপাতত সাদা। এখন কি করব, এই এইচে ক্লিক করব আর প্রথমে এটাতে ক্লিক করব, অ্যালাইন করে দেই 2 নাম্বার আর 5 নাম্বার। ঠিক আছে, সবগুলো সাদা করে দেই। অ্যালাইন করে দিতেছি। হলো মা, এই যে ডাবল পি ওয়াই, এটার একটু উপরে তুলে দিই। ঠিক আছে, হ্যাপি। এখন আমি চাইলে মাইনাস ফ্রন্ট দিয়া কেটে দিতে পারি। পাথফাইন্ডার টুলে গিয়ে মাইনাস ফ্রন্ট দিয়ে দিতেছি, দুইটা সিলেক্ট করে। ঠিক আছে, এই যে দেখেন, পরের প্রশ্ন করার আগে একটু মনোযোগ দিয়ে দেখেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম উপরে স্ট্রোকটা আর এই লেখাগুলা। ঠিক আছে, এখন আমি কি করব, এটারে ব্রাশ বানাবো। এটাকে টান দিয়া এরকম করে নিয়ে ছেড়ে দিই, আর্ট ব্রাশ। ওকে, ঠিক আছে। এখন ধরেন যে আমরা ইলিপস টুল নিলাম, একটা ইলিপস টুল নিয়ে এরকম সিজার টুল নিয়ে এখানে
এই বরাবর একটা ক্লিক করি, এই বরাবর। ঠিক আছে, এখন বেসিকের থেকে হ্যাপি দিয়ে দিব। এটা উল্টে গেছে, এখন এটাকে আর্ট ব্রাশ, ডিরেকশন, ঠিক আছে। এই যে ব্রাশ হয়ে গেল আমার। দেখেন আমি যদি আমরা টান দিই, হয়েছে। হ্যাপি বার্থডে লিখতে পারবো না এটা এভাবে, হ্যাপি বার্থডে। আর কত করে দিবা? আপনাদের ব্রাশ দেখাইতেছি আমি, ঠিক আছে, আর দেখাইতেছি না। হয়েছে। এটা তো আপনি আপনার ইচ্ছা মতো লাগাইতে পারবেন, আর্ট করা যেত। বানান তো দেখি আপনারা এই জিনিসটা। একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই যে এই জায়গাটা আমি এমনি টান দিয়া বড় করে দিলাম। বড় করার পরে দাঁড়ান, এই কর্নারটা এরকম করে দিছি, ঠিক আছে। এখন এটাকে আমি ব্রাশ বানাবো, আর্ট ব্রাশ। টি শার্টের ক্ষেত্রে এই ইয়াগুলাই খুব কাজে লাগে, ঠিক আছে। দেখতেছেন মনে হইতেছে পানি ছিটা পড়তেছে, তাই না? ঠিক আছে। না করবো না, দেখাই আমি। লাইন দিয়ে এরকম লাইনের মধ্যে এরকম বানানো যায় সেটা। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ব্রাঞ্চ করে দিই এটা। একটু গ্রুপ করে দেই, অথবা আমরা ইউনিট থেকে ইউনিট করে দিতে পারি, ঠিক আছে। হইল এটা শেষ।
এখন টাইপোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন জিনিসটা জানেন? ফন্ট চয়েস করাটা। ওদের ফন্টটা অনেক সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি মেক টুডে গ্রেট। আগে কথাগুলো লিখব। জি, রেকর্ড হচ্ছে। এম এ কে ই, মেক, তারপর হচ্ছে গিয়ে টি ও টি এ ওয়াই, টুডে, জি আর ই এ টি, মেক টুডে গ্রেট। এখন আমরা কি করতে পারি, এখানে একটা কপি নিলাম, ঠিক আছে। তারপর আরেকটা কপি নিয়ে ক্যারেক্টারে যাব, যাওয়ার পরে দেখব কি কি ফন্ট আছে আমরা পাই। আচ্ছা, আপাতত আমরা এটা নেই, ঠিক আছে। ওই রকম কোনো ফন্ট পাচ্ছি না খুঁজে, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিই। তারপর আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে মেকরে একটা গ্রুপ, টুডের একটা গ্রুপ, তারপর গ্রেডরে একটা গ্রুপ, ঠিক আছে। অল্টার আর শিফটে ধরে ছোট করে দিলাম। মেক, বলেন। যে ফর্মুলা আমরা ইয়া করছিলাম, এখানে দুইটা অপশন আছে, একটা হলো শুধু ইনস্টল আর একটা ইনস্টল ফর অল ইউজার। কোনটা দিব? ইনস্টল ফর অল ইউজারই দেন, তাহলে পরে আর খোঁজা লাগে। মেক টুডে গ্রেট, ঠিক আছে। এখন ওদের মতো হলুদ কালার দিয়ে দেখি কেমন লাগে। বালিশ নিচে উঠিতে হবে। আর গ্রেড বানানটা হয় না। জি আর ই এ টি, কন্ট্রোল শিফট ও আউটলাইন দিয়ে দিলাম। এটার কালারটা লাল, ঠিক আছে। আর এটার কালার, নিচেরটার কালার, এটা কি দিব? সবুজ। Make today great.
এখন আমরা একদম অ্যালাইন করে দিই পারফেক্টলি। আচ্ছা, এখন আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে কন্ট্রোল 8 দিয়ে যে কম্পাউন্ড পাথের কাজটা এখন দেখেন, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, করার পরে কালার কি দিলাম, কালো। এটারও কি করব, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ, কালার কি দিব, কালো। সবগুলা লেখারে কি করব, কন্ট্রোল 8, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ, তারপর কালো কালার দিয়ে দিলাম। নিচে শেপগুলো যেগুলো আছে এগুলারে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ, দেখেন কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ। এখন আমি কি করব, মাইনাস ফন্ট দিয়ে দিব, সমস্যা নাই, মাইনাস ফন্ট, মাইনাস নিচে দেখেন একটু কেমন হয়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, টাইপোগ্রাফির ক্ষেত্রে একদম একুরেট করতে যায় না, তাইলে সুন্দর লাগবে না। ঠিক আছে, কন্ট্রোল জি গ্রুপ। ওদেরকে আপনার একটা মেসেজ দেওয়া লাগবে যে মেক টু ডেকোরেট, একটু বোল্ড টাইপ দেওয়া লাগবে। ঠিক আছে, আপনার যদি মনে হয় লেখাগুলো আরেকটু ছোট হলে ভালো লাগতো, তাহলে আপনি আরেকটু ছোট দিবেন। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, পারফেক্ট। এটা 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 ছবি, আমরা তো ওদেরটারে একটু ইয়া করলাম। ঠিক আছে, এটা একদম আলাদা, ওইটা আলাদা, এটা আলাদা, বুঝেছেন? আচ্ছা, আমার মোবাইল কেনার পরে টিকটক দেখছি। আচ্ছা এখন কথা বন্ধ করি আমরা। এটাই তো একটাই দেখেন আপা কেমনে নিচ্ছে। অবশ্যই। কোনটা?
আচ্ছা দাঁড়ান কালকে যাওয়া লাগবো হ্যাঁ এটা গুড করি আচ্ছা এখানে আরেকটা জিনিস ইউনিফর্ম থেকে কি করে দিব আমরা এটা করে দিব একদম পাশ শুধু নিচে টাকাটা হইছে আপা একটা শেডের মতো মনে হইতেছে না এখন এইখানেও তো দেওয়া লাগবে তাই না কেটা বাংলা সিনেমা দেখতেছে ছবি চলে গেছে আচ্ছা ওটা একটা বোর্ড হইছে আর একটা ইমেজ আছে হ্যাঁ ইমেজ ডাইরেক্ট আলাদা থাকে দুটো আলাদা আলাদা রেডি করে দিলে করে দেন এটা দেখি আপুর মতো ওই যে দেখি একটু কোথায় গিয়েছি চলে যাবেন নাটক দেখতেছেন এটা আমি দেখাইতেছি এই জায়গায় একটা কাজ পরে বলবেন যে এটা কিভাবে হইলো আপনাকে এটা করতে বলছি আমি না অন্য কাজেও থাকতে পারে আমি জানি না এই ফোনটা কি আরে এটা এত কঠিন না এটা জাস্ট এমনি আমি বসাইতেছি বলতেছি কত কঠিন মনে একটা করে ইনস্টল করা লাগতেছে একটা করে ইনস্টল করতেছে কেন ওই না আমরা তো সবাই খেলতেছি না আমি কোন ডিজাইন দেই নাই না আমি যেটা দেখাইতেছি সেটা দেখেন আমি কোনো করতে দেই নাই ও আচ্ছা
একটু টাইম লাগবে কিন্তু একটু সময় নিয়ে কইরেন ডাউনলোড তাহলে জিনিসটা সুন্দর হবে আর কি ওপেন সেভ ওপেন দাও আগে ওপেন ডাউনলোড না ডাউনলোড করতে সেভ করো তাই নেব শিফট ধরে যাবে সবগুলো বাচ্চা বাচ্চা ইয়া করানো দিলে এটা হইতেছে না আমি তো তোমার দুই দিলে জিপটা রান দিন করো 110 টাকা বেশি ডাউন করছো ডাউন করছো আপনারা ভালো দাও কতলিয়াতে পুরো আছে সিরিয়াস করে পড়ে যে কন্ট্রোল জি আমি যখন দেখাই তখন দেখবেন না পরে আবার ইয়া করবেন ভাই জায়গা তো কলেজে যাই আমরা কিন্তু যাই জানি কন্ট্রোল জি তে গ্রুপ করলাম তারপরে এখানে কি কি লেখা আছে এভরি মাদার লাভস হার চাইল্ড নাকি এখন আমরা এই লেখাটা লিখি every mother আচ্ছা আপনাদের আমি তো একটা কিছু দেখাইতাছি নাকি আমি একবার শুরু না ও মনে বাড়িয়ে আলাদা আলাদা আচ্ছা এখন দেখি কি কি ফন্ট আমরা নিতে পারি এই ফন্টটা নিতে পারি মাত্র আমার জিজ্ঞেস করে এই ফন্ট এনে সিরিয়ালে করতে আসি এতক্ষণ যে ফোন টিপসে নাহলে এটা দেখলেন না আমি দেখাইতেছি গেল লেখা Every mother loves her child. এটা সুন্দর আছে ওরা কিন্তু ইয়া তিন ফন্টে দিচ্ছে না চার ফন্টে দিচ্ছে
Every mother loves her child. মাদারটা হচ্ছে কি টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দেয় মাদার এভরি এটা দিতে পারি অথবা এটা কাজ করতেছে তো মোকাম বসে কিটা করে টি-শার্ট হ্যাঁ টি-শার্ট আগে করে নে মোকাম না আমার মাস্টারটা কাজ করতে কাজ করছি এটা দেখাচ্ছি कंट्रोल शिफ्ट हो दिया এটা আউটলাইন করে দিতে সরি कंट्रोल Z दिया টাইপ থেকে চেঞ্জ কেস লোয়ার কেস এই ফন্টটা ভালো লাগছে Baby, so much.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বাবুরা কেমন আছেন? আন্টি কি? আন্টি আন্টি আমি গ্রাফিক্সের ক্লাসে। কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে ইফেক্ট থেকে কই যাব র‍্যাপ থেকে ফ্ল্যাগ। আচ্ছা আন্টি কোন ফুলে বলে? এই তুমি এই টি-শার্টের মধ্যে তোমার ডিজাইনটা বসাই দিছো না? কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে এখানে বসাই। এখানে কাজ কিন্তু এখন কমপ্লিট হয় নাই, ঠিক আছে? এখানে আর কি কাজ আছে? ওই যে আমরা ব্রাশ নিয়েছিলাম না একটা, এই যে এই ব্রাশটা, একটু বড় করি তাই ধন্যবাদ। আমারটা একটু দেখেন, আপনারা পারেন আমি জানি, তারপরে একটু দেখেন। Every mother loves her child, নাকি? এটারে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়া, এটারে গ্রুপ করে কন্ট্রোল জি দিয়া, every mother loves her child। এই জায়গাতে একটু দেওয়া যায়, এই জায়গাতে দেওয়া যায়। আচ্ছা, এটারে নিয়ে এসে করে এখানে ঠিক আছে, হইল। এখন হচ্ছে গিয়ে আমরা একটু কিছু জিনিস দিয়ে দিই। একটু দেখেন, পরে লাগবে, তারপর আমরা দিব। ঠিক আছে, তারপর আর একটু ছোট করে দিব, বেশি ছোট হয়ে গেছে। এরকম একটা
আচ্ছা কেউ মানে একটু বলতো না যে ফ্যামিলি টাইলস লিখছি দেখছি না তো লেখা বলা করে লাভদার সিট লাভ দেখছি এটা কোনো বিষয় না আচ্ছা ঠিক আছে শেষ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে এক অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম আচ্ছা এখন দেখি আমাদের ডিজাইন কিরকম হলো কালো ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা হ্যাঁ বলেন ইয়াপু আপনার ফোনটা একটু ছবি তুললেন তো পিছনে একটু দিয়ে দেন ওটা তুলুক আর সামনে একটু সবাই এদিকে আইসা পারেন পিছনে যারা আছে আগে তো লোক আগে তো থাকি আমাকে দেখে আপনার তো তোমার আপনি নিয়ে পরে তুলবো না 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 একবারে বলো আমি দাঁড়ায় থেকে কি করে তোমরা নেন তো আপা এই যে আমার ডিজাইন ওইটার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে নাই ঠিক আছে ওই যে পুনাপা জানি বলছিল যে এইগুলা দেওয়াতে হিজিবিজি লাগতেছে এগুলা না দিলে এই জায়গাগুলা খালি লাগবে ঠিক আছে না সুন্দর লাগছে আর স্ক্রিপ্ট ফন্টে এটা আছে সুন্দর কি করা ক্লাস রেকর্ড হ্যাঁ রেকর্ড করা এখন ঠিকঠাক আছে না